ওয়েলকাম টু মাই এস ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। ABTA মাধ্যমিক টেস্ট পেপার মাধ্যমিক 2025। আজকে ABTA টেস্ট পেপারের পেজ নাম্বার 191 191 পেজের 4 দাগের যে অঙ্ক সেই অঙ্ক সমাধান করব। চলো সমাধানে চলে যাই। ঠিক আছে, দেখো একা দাগের কোয়েশ্চেন বলেছে x² - 2 + b * x + 6 সমান 0 হলে সমীকরণের একটি বীজ, 2 হলে অপর বীজটি নির্ণয় করো। ঠিক আছে, চলো আমরা সমাধানে চলে যাই। ABTA পেজ 191 পেজ। তাহলে x² - 2 + b * x + 6 সমান 0। তাহলে একটি বীজ মানে আলফার মান আমরা 2 ধরে নিলাম। ঠিক আছে, তো 2 তাহলে স্কয়ার মাইনাস 2 + b * 2 + 6 সমান 0। তাহলে 2 স্কয়ার কত 4, 2 দিয়ে গুণ করলে কত 2 × 4 মাইনাস 2b + 6 সমান 0। প্লাস মাইনাস কাটলো, তো মাইনাস 2b সমান প্লাস আছে ওদিকে মাইনাস সমান কাটলো 2b 6/2 সমান 3। তার অপর বীজটি সমান 6। 2 নম্বরের কোশ্চেন বলছে যে বার্ষিক 5% সরল সুদ হারে কত টাকা মাসিক সুদ 1 টাকা। ধরি আসল সমান p টাকা, শর্তানুসারে p/100 সমান 1 টাকা। তাহলে p/r এর মান 5 আর t এর মান মাসিক বলেছে, মাসকে বছর করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 5 × 20 = 100। তো p সমান 12 × 24 240। বোঝা গেল? ঠিক আছে, দেখো 3 নম্বরের কোশ্চেন বলছে যে একটি 5 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত, 5 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, ঠিক আছে, যে বৃত্তে দুটি সমান জ্যা এ বি এবং এ সি, বৃত্তের কেন্দ্র ওই ত্রিভুজের বাইরে অবস্থিত। বৃত্তের কেন্দ্র ওই ত্রিভুজের বাইরে অবস্থিত। ঠিক আছে, আমরা ও এ ও বি যুক্ত করলাম এবং বিসিকে ডি বিন্দুতে ছেদ করল ও এ। আমরা এ বি সমান এ সি সমান 6 সেমি, বৃত্তের ব্যাসার্ধ সমান 5 সেমি। আমরা ধরি এ ডি সমান x সেমি। এখানে দুটো সমকোণ ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সমকোণ ত্রিভুজ এ ডি সি, এটা একটা, আর একটা এ ও বি। ঠিক আছে, আমরা সমকোণ ত্রিভুজের ধর্ম থেকে জানি যে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো যে সমকোণের ত্রিভুজ এ ডি সি থেকে পাই, তাহলে সি ডি স্কয়ার, তাহলে এসি হলো কি অতিভুজ, তাহলে 6² এসি এর মান কত 6 মাইনাস x², এটা 1 নম্বর সমীকরণ দিলাম।
সমকোণী ত্রিভুজ এ ও বি থেকে পাই। তাহলে এখানে আমরা বি ডি স্কোয়ার সমান ও বি স্কোয়ার, ও বি মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মান কত 5। আর দেখো এখানে আমরা কি ওডি, ওডি মানে কি ওয়ে, ওয়ে মানে কত 5, তাহলে 5 মাইনাস এডি মানে কত এক্স তার হোল স্কোয়ার। এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, আবার বলেছে যে বি ডি সমান সি ডি, তাহলে এদিকে স্কোয়ার করবো এদিকে স্কোয়ার করবো, তারা স্কোয়ার হিসেবে সমান। অতএব 1 ও 2 থেকে আমরা পাই কত 6 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 5 মাইনাস 5 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, 5 এক্স স্কোয়ার, সরি এখানে স্কোয়ার হবে। তা 36 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 25 মাইনাস এ মাইনাস বিটা হোল স্কোয়ার, আমি একবার বের করছি, তাহলে এ স্কোয়ার, 25 আগে মাইনাস আছে, মাইনাস 2ab প্লাস 10x প্লাস এক্স স্কোয়ার হবে, আগে মাইনাস মাইনাস এক্স স্কোয়ার, একই সাইন প্লাস মাইনাস, তাহলে এক্স সমান 36/10 36। 1 থেকে পাই, তাহলে সি ডি স্কোয়ার সমান 36 মাইনাস 3.6 তার হোল স্কোয়ার, তাহলে 36 মাইনাস 1296 12.96, তাহলে 23.04, এদিকে স্কোয়ার ছিল এদিকে যে রুট, তাহলে 4.8। তাহলে বি সি সমান 2 ইন্টু সিডি বা বিডি, তা 2 ইন্টু 4.8 মানে 9.67। দেখো ভালো করে দেখে নাও। ঠিক আছে, এবার চলো 4 নম্বরের কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলছে যে 3 সেমি 4 সেমি 5 সেমি ঘনককে গলে একটা নতুন ঘনক তৈরি করা হলো, ওই নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য ধরি, নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য সমান এ সেমি, তাহলে ঘনকের আয়তন কত বাহু কিউব, তাহলে এ কিউব সমান 3টির ঘনের সমষ্টি নিশ্চয়ই এর সঙ্গে সমান হবে, 4 কিউব 5 কিউব, 27 64 125 216, তাহলে এ কিউব, তাহলে 6 কিউব 216, তাহলে এ সমান 6। ঠিক আছে, তারপর বলেছে 5এরটা বলেছে, দেখো চলো বলেছে এক্স, ঠিক আছে 12 ওয়াই 27 ক্রমিক সমানুপাতিক, তাহলে ক্রমিক সমানুপাতিক হলে এক্স ইস টু 12 সমানুপাতিক চিহ্ন 12 ইস টু ওয়াই, তাহলে এক্স ওয়াই সমান কত 144, 1 নম্বর। আবার ঠিক আছে বুঝতে পারছো, আবার 12 ইস টু ওয়াই সমানুপাতিক চিহ্ন ওয়াই ইস টু 27, তাহলে ওয়াই স্কোয়ার সমান 12 ইন্টু 27, তাহলে কত 324 অর্থাৎ 324, তাহলে 18 324। ঠিক আছে, তাহলে এক্স ইন্টু 18 সমান 144, তাহলে এক্স সমান 144/18। ঠিক আছে, 4 18 72, তাহলে 8, অর্থাৎ এক্স সমান 8। ঠিক আছে, বুঝতে পারছো? দেখো এবার নেক্সট কোয়েশ্চেন বলেছে যে 6 নম্বর বার্ষিক
শতকরা নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? তোমাদেরকে অবশ্যই অঙ্ক আগে সমাধান করে দিয়েছি। তাহলে 6 নম্বর অঙ্ক কি বলছে? n বছরে দ্বিগুণ, ধরি আসল সমান p টাকা, এবার সময় সমান n বছর। তাহলে p ইন্টু 1 প্লাস r বাই টু টু পার n, তাহলে p ইন্টু 1 প্লাস r বাই 100 টু টু পার n সমান দ্বিগুণ। পিপি কাটলো, এটা 1 নম্বর সমীকরণ। ধরি আবার কত বছর তা বলেছে, তাহলে সময় সমান n ধরলাম, তাহলে p ইন্টু 1 প্লাস r বাই 100 টু টু পার n সমান এখন 4 গুণ, কাটলো। তাহলে আমরা 2কে পরিষ্কার করে এই 2-এর জায়গায় আমরা এটা বসাবো 1 প্লাস r বাই 100, ঠিক আছে, এটা সমান ভালো করে 1 প্লাস r বাই 100 টু টু পাওয়ার 2 আছে, আর তো n, তাহলে 2n, অতএব বেশ বেশ চলে গেল আর পার সমান হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 7 কোয়েশ্চেন কি বলছে, যে একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি, আয়তন জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল ধরি চোঙের ব্যাসার্ধ r সেমি, উচ্চতা সমান h, দিয়ে দিয়েছে কত 14 সেমি। বক্রতলের ক্ষেত্রফল কি 2 পাই আর এইচ, শর্তানুসারে 2 পাই আর এইচ সমান 264, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু r ইন্টু 14, 264, তাহলে 7 দুগুণে 14, আর সমান 264 বাই, তাই না? তাহলে এগুলো সব গুণ আছে, ভাগ হয়ে যাবে, 4 গুণিত 22, 6 22 কত 132, তাহলে 12, তাই না? 3 4 12, তাহলে r সমান 3। এবার আয়তন, অতএব চোঙে পাই আর স্কোয়ার এইচ 22/7, আর এর মান 3 ইন্টু 3, এইচ এর মান 14 ঘন সেমি। তাহলে কত হবে 22, 9 9 22 কত 9 22 9 22 198, তাহলে 396 ঘন সেমি। বোঝা গেল? এবার কোশ্চেন বলেছে যে 8 কোশ্চেন বলেছে যে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল s, আয়তন v যদি হয়, তাহলে s³ বাই v² মান। তাহলে ধরি গোলকের আর একক বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার সমান s, এবং আয়তন 4/3 পাই r³ সমান v, অতএব s³ বাই v², s এর মান 4 পাই স্কয়ার, 4 পাই r² কিউব 4/3
পাই আর কিউব স্কোয়ার, তাহলে 64 পাই কিউব আর 6, আর এর স্কোয়ার, তার 3-এর স্কোয়ার কত 9, বাইয়ের বা বাই ওপরে চলে যাবে, আর 4 স্কোয়ার 16 পাই আর স্কোয়ার 8/6, 8/6, 8/6, আর পাই স্কোয়ার আর কিউব, তার পাই একটা থাকলো, 4 64, তাহলে 36 পাই। ঠিক আছে, 9 কোশ্চেন কী বলছে দেখো, 9 কোশ্চেন বলছে যে এক্স ভ্যারিজেস ওয়াই, ওয়াই ভ্যারিজেস জেড, জেড ভ্যারিজেস এক্স। ঠিক আছে, তাহলে এক্স সমান কে ওয়ান ওয়াই, ওয়াই সমান কে টু জেড, আর জেড সমান কে থ্রি এক্স, যেখানে কে ওয়ান, কে টু ও কে থ্রি অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখানে দেখো কে ওয়ান, কে টু জেড, কে ওয়ান, কে টু, কে থ্রি, আপন আপন মান বসাচ্ছি, এক্স, তাহলে এক্স কাটলো, অতএব কে ওয়ান, কে টু, কে থ্রি সমান 1, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটে গুণফল কত 1। ঠিক আছে, দেখো ভালো করে দেখে নাও। চলো নেক্সট, 10 নম্বর কোশ্চেন কী বলছে? 10 নম্বর কোশ্চেন বলছে যে একটি লম্ববৃত্ত পার্শ্বতলের ক্ষেত্রফল ও ভূমির ক্ষেত্রফলের ধরি ব্যাসার্ধ আর সেমি আর একক ধরি। ঠিক আছে, শর্তানুসারে পাই আর এল সমান পাই আর স্কোয়ার, পাই পাই গেল, আর বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল আর √5 গুণ √5। তাহলে এখানে একটা আর থাকে, এলের জায়গায় লিখব এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার রুট, তাহলে √5 আর। ঠিক আছে, বলেছে তির্যক উচ্চতা আর তির্যক উচ্চতা ব্যাসার্ধের অনুপাত, তাহলে উভয় দিকে স্কোয়ার করবো, তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে √5 স্কোয়ার মানে কত 5 স্কোয়ার, এ লিখবো, উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে 4 আর স্কোয়ার সমান এইচ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান কত 4/1, তাহলে এইচ বাই আর তাহলে স্কোয়ার 2/1 তাহলে স্কোয়ার, তাহলে h/r সমান 2:1। বুঝতে পারলে? 11 কোশ্চেন কী বলছে যে sec 5 থিটা সমান cosec থিটা প্লাস 36 ডিগ্রি, তাহলে sec, তাহলে cosec 90 ডিগ্রি মাইনাস 5 থিটা, এদিকটা রেখে দিলাম cosec থিটা প্লাস 36 ডিগ্রি, cosec cosec চলে গেল, 90 ডিগ্রি মাইনাস 5 থিটা থিটা প্লাস 36 ডিগ্রি, তাহলে 6 থিটা, তাই না? তাই 6 থিটা যদি হয়, তাহলে এখানে দেখো -6 থিটা, তাহলে 36 মাইনাস 90। ঠিক আছে, তাহলে কত হবে -6 থিটা, তো মাইনাস 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 চলে গেল, থিটা সমান কত 9 ডিগ্রি। তাহলে এবার বলেছে 5 থিটা, 5 থিটা, তাহলে 5 × 9 তাহলে কত 45 ডিগ্রি। বোঝা গেল কথা? এবার চলো 12 দাগের কোশ্চেনে চলে যায়। জানতেছি থিটার মান, তাহলে 9 ডিগ্রি, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, আর দিয়েছে সামসন FI XI, FI XI 132 + 5K, আর সামসন অফ FI সমান
ডিসি কত 20, তাহলে কে এর মান নির্ণয় করো। তাহলে শর্তানুসারে সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন এফআই 8.1, তাহলে 132 প্লাস 5k বাই 20 সমান 8.1, তাহলে 5k সমান এটা যদি গুণ করে 162 মাইনাস 132, তার মানে কত 30, তো কে সমান এটা 5 6। ঠিক আছে, দেখো অঙ্ক, অনেক অঙ্ক ঘুরিয়ে ঘুরে আসছে, তোমাদের সমাধান করে দিয়েছি। আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে। তোমার ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, তোমরা লাইক করে দেবে।